ওকে, তো আমরা ফন্ট কিভাবে কাজ করে সেটা নিয়ে কাজ করা স্টার্ট করব। এখানে এগুলো সব বাদ দিয়ে দিচ্ছি, এগুলো আমাদের লাগবে না, এখান থেকে এটুকু বাদ দিয়ে দিচ্ছি। এখানে দেখেন যখন আমরা h1 ট্যাগ ইউজ করেছি, ডিসপ্লে নাম, এটা আমাদের লাগবে না। লরেম ইপসাম ডলার লেখাগুলো যে আসছে, এখানে তো একটা ফন্ট কাজ করতেছে না? কি ফন্ট কাজ করতেছে? আপনি যদি ইন্সপেক্ট করেন, যদি এটা সিস্টেম ফন্ট, এখানে আমরা দেখতে পাচ্ছি না এই জায়গায়। আচ্ছা, কাজ করে দেন। আমি এখানে ফন্ট ফ্যামিলি ইউজ করতেছি, ট্যাব প্রেস করতেছি। ফন্ট ফ্যামিলি, মনে করেন যে আপনি ব্যবহার করেন তাহমা ফন্ট, দেখতে পাচ্ছেন চেঞ্জ হয়ে গেছে। অথবা আপনি এখানে ইউজ করতে পারেন এজেন্সি হ্যাপি, একটু ভিন্ন রকম হয়ে গিয়েছে। ওকে, এখন এই যে আমি তাহমা ফন্ট ইউজ করলাম বা এজেন্সি হ্যাপি ফন্ট ইউজ করলাম, এগুলো কিন্তু আমার মেশিনে অলরেডি ইনস্টল করা হয়েছে বা ইনস্টল করা রয়েছে, এই জন্য এগুলো প্রপারলি এখানে আমরা মজিলা ফায়ারফক্সে দেখতে পাচ্ছি। ওকে, এখন আপনি মনে করেন যে এইভাবে কোনো একটা ওয়েবসাইটে আপনি অ্যাড করলেন, এখন আপনার যে ভিজিটর, তার মেশিনে এই এজেন্সি এমপি ফন্ট ইনস্টল করা নাই, তাহলে কি ফন্টটা কাজ করবে প্রপারলি? কাজ করবে না কিন্তু। তো এই জন্য বেস্ট মেথড হচ্ছে এভাবে ফন্ট ইউজ না করে গুগল ফন্টস ইউজ করা, অথবা কোনো একটা ফন্ট আপনার সার্ভারে রেখে দেন ব্যবহার করা। তো আমরা প্রথমে দেখবো যে গুগল ফন্ট কিভাবে ব্যবহার করতে হয়। আপনারা গুগল ফন্টস থেকে সার্চ করবেন, বলে অনেক চমৎকার ফন্ট রয়েছে, আপনারা যদি ভিজিট করেন এখানে দেখতে পারবেন এই জায়গায়। আম, এখানে অনেকগুলো ক্যাটাগরি রয়েছে। মূলত সেন্সিটিভ যে ফন্টটা রয়েছে এগুলো স্ট্যান্ডার্ড ফন্ট, আমরা ম্যাক্সিমাম ওয়েবসাইটে সেন্সিটিভ ফন্ট ব্যবহার করে থাকি। তবে মনে করেন যে আপনি কোনো একটা ওয়েবসাইট তৈরি করবেন যেখানে গল্প লিখবে, কি লিখবে, তার লাইফ স্টোরি লিখবে, সেক্ষেত্রে হ্যান্ড রাইটিং ইউজ করার প্রয়োজন হতে পারে। ওকে, তো মূলত বেশি ইউজ করার প্রয়োজন হবে আপনাদের সেন্সিটিভ ফন্ট, তো আমি এগুলো বাদ দিয়ে দিচ্ছি। ডিসপ্লে হ্যান্ড রাইটিংটা রাখতে পারেন অথবা বাদও দিয়ে দিতে পারেন। ওকে, এই যে সেন্সিটিভ, এখানে যে সেন্সিটিভ যে ফন্ট গুলো রয়েছে এগুলো খুবই ক্লিন, সুন্দর ফন্ট। ওকে, ম্যাক্সিমাম ফন্টই অনেক ক্লিন। এখন এখান থেকে পছন্দ করেন যে আপনি কোনটা ব্যবহার করতে আছেন। ফর এক্সাম্পল আমি মনসিরাত এটাই ব্যবহার করতে আছি, ক্লিক করেন এখানে। ক্লিক করার পর দেখা হচ্ছে আপনাকে স্টাইল চুজ করতে হবে। ওকে, আচ্ছা, স্টাইলে যাওয়ার আগে আরেকটা জিনিস আপনারা বুঝেন একটু। এখানে এখানে দেখা যায় H1 এই লেখাগুলো কিন্তু একটু মোটা শো করতেছে, মোটা শো করতেছে না? এখানে আপনারা CSS এর আরেকটি প্রপার্টি ইউজ করতে পারেন, ফন্ট ওয়েট। যদি আপনি নরমাল ইউজ করেন কি হচ্ছে, নরমাল লেখার মতো হয়ে যাচ্ছে, কোনো বোল্ড না আর কি। অথবা আপনি ইউজ করতে পারেন হচ্ছে কি বোল্ড, যেটা ডিফল্ট ভাবেই থাকে। আপনি এখানে নরমালের পরিবর্তে ইউজ করতে পারেন 400 ইউজ করা যে কথা, নরমাল ইউজ করা কি একই কথা। বোল্ড লেখা যে কথা, 700 লেখা কি একই কথা। এখন আপনি এখানে আবার আসেন, চুজ করেন যে আপনি কিরকম রাখতে আছেন, লাইক লাইট, রেগুলার, যেগুলো আপনার প্রয়োজন, আপনার ওয়েবসাইটে যেগুলো ব্যবহার করার প্রয়োজন। ফর এক্সাম্পল আমি একদম থিন নিতে আছে, এটা সিলেক্ট দিস স্টাইল, আপনি একের অধিকও নিতে পারবেন। আপনি যদি এটাও নিতে চান নিতে পারেন, কোনো সমস্যা নেই। যতটুকু দরকার আপনার সিলেক্ট করেন, সিলেক্ট করার পর অনেক ভাবে ফন্ট ইউজ করা যায়। এখানে আমরা দুইটা মেথড দেখব। প্রথমে হচ্ছে এই যে লিঙ্ক ট্যাগ, এটা আমি কপি করতেছি পুরোটা। কপি করার পর দেখা হচ্ছে index.html আসেন, আসার পর দেখা হচ্ছে লিঙ্ক ট্যাগ, এই যে স্টাইল ডট সিএসএস, এটার পরে বা আগে অ্যাড করে দেন, কোনো সমস্যা নেই। আমি আগে অ্যাড করে দিলাম, সেভ করতেছি। সেভ করার পর দেন এই ফন্টটা যেন কাজ করে কোথায়, আমাদের হেডিং এ। এই যে এখান থেকে ফন্ট ফ্যামিলি আপনাকে কপি করতে হবে, মনসিরাত। ওকে, জাস্ট আমি কপি করতেছি, কপি করার পর স্টাইল ডট সিএসএস, এখানে আপনি ওয়েটটা আমি বাদ দিয়ে দিলাম, শুধুমাত্র ফন্ট ফ্যামিলি রাখতে আছে। কাজ করতেছে, বুঝতে পারতেছি? ওকে, আচ্ছা, এখানে আরেকটা প্রপার্টি আপনারা ইচ্ছা করলে ইউজ করতে পারবেন, ফন্ট স্টাইল ফন্টি ইটালিক। আচ্ছা, ইটালিক। আচ্ছা, এখানে ফন্ট স্টাইল ইউজ না করে মনে করেন যে ফন্ট হাইফেন ওয়েট ইউজ করতেছে। ফন্ট কি ইউজ করতেছি, ওয়েট কোলন দিয়ে। এখানে খেয়াল করেন index.html ফন্ট ওয়েট কি কি আমরা ইউজ করেছি, 100 ইউজ করেছি, এবং হচ্ছে কি মনে করেন আমি এখানে 100 দিয়েছি, যেটা ডিফল্ট ভাবে কাজ করতেছিল। 100 আই, আই তো কাজ করবে না, বাট ইটালিক ডিফল্ট ভাবে আগে তো করা যেত।
ফন্ট স্টাইল দিয়ে করেন ইটালিক, হ্যাঁ, ফন্ট ওয়েট না, ফন্ট স্টাইল দিয়ে। যদি ইটালিক করার প্রয়োজন হয় তাহলে ফন্ট স্টাইল ইটালিক ওটাই ব্যবহার করবেন। ওকে, এটা হচ্ছে একটা ফন্ট আমরা ইউজ করলাম বা একভাবে আমরা দেখলাম। এখানে আরেকটা মেথড রয়েছে, @import মেথড। ক্লিক করেন এখানে, ক্লিক করার পর আপনি এভাবেও কপি করতে পারবেন। আর এটা দেখেন তারা কি ইউজ করেছে, স্টাইল ট্যাগের ভিতরে। স্টাইল ট্যাগের ভিতরে মানে হচ্ছে এইভাবে আপনি কপি করে তা হচ্ছে এখানে আপনি লিঙ্ক ট্যাগ ব্যবহার করলেন না, সেম লিঙ্ক ট্যাগের পর মানে এই ট্যাগটার পর এখানে হ্যাড ট্যাগ শেষ হওয়ার আগে আবার স্টাইল ট্যাগ ইউজ করলেন, আপনি রিফ্রেশ করেন, সেম জিনিস, কোনো প্রবলেম হবে না, কাজ করতেছে প্রপারলি। স্বাভাবিকভাবে এটা যদি আমরা এখান থেকে ডিলিট করে দিই আর কাজ করবে না, এটা কাজ করতেছে না, কাজ করতেছে, কন্ট্রোল শিফট আর প্রেস করতেছি, হ্যাঁ কাজ করতেছে না কারণ এটা ডিফল্ট কাজ করতেছে, ফন্ট ওয়েটটা আমি বাদ দিচ্ছি। ওকে, এখন অন্য একটা মেথড দেখাচ্ছে আপনাদেরকে, সেটা হচ্ছে এখান থেকে স্টাইল ট্যাগ বাদ দিয়ে শুধুমাত্র এতটুকু আমরা কপি করব, @import কপি করেন, দেন style.css ফাইলে অ্যাড করে দিলাম। এখন আপনি CSS ট্রিতে যান, রিলোড দেন, প্রপারলি এখন কাজ করতেছে। ওকে, যে কোনো একভাবে ইউজ করেন, কোনো সমস্যা নেই। ওকে, তারপর এখন যদি আপনি মনে করেন যে আপনি গুগল ফন্ট থেকে আমরা এখানে যে মেথডটা ব্যবহার করতেছি সেটা হচ্ছে যে এটা আমাদের ওয়েবসাইটে এই ফন্টটা লোড হবে গুগলের সার্ভার থেকে, বাট গুগলের সার্ভার থেকে কোনো কারণে যদি তারা ফন্ট ডিলিট করে দেয় তাহলে কি আমরা এই ফন্টটা কাজ করবে আমাদের সার্ভারে? কাজ করবে না, কিন্তু এটাই স্বাভাবিক। এখন আপনি ইচ্ছা করলে ওরকম করতে পারেন যে আপনার নিজের সার্ভারে আপনি রাখবেন, দেন আপনি ইউজ করবেন, এটাও করতে পারবেন। এখন এটা কিভাবে করবেন? এটা করার জন্য ফর এক্সাম্পল অসওয়াল্ড এটা আমরা ব্যবহার করতে আছি, ক্লিক করেন, ডাউনলোড করতে পারেন, এই যে ডাউনলোড অপশন ক্লিক করেন এখানে, দেন সেভ ফাইল, দেন কাট করেন, কাট করার পর দেন হচ্ছে এই যে একটা ফোল্ডার ক্রিয়েট করেন ফন্টস নামে, এর ভিতরে আমি পেস্ট করে দিচ্ছি। এখন এটাকে এক্সট্রাক্ট করেন যে এর ভিতরে কি রয়েছে। ওকে, অনেক কিছু রয়েছে, সব আমাদের দরকার নাই, বাট যদি আপনি অসল্ট বোল্ড রাখতে চান তাহলে এটা ইউজ করতে পারেন, আমি অসল্ট লাইট নিচ্ছি। ওকে, আর ফন্টের ফরম্যাট টিটিএফ হতে পারে, WOFF হতে পারে, আর অনেক ফরম্যাটের হয়। ওকে, বাট টিটিএফ এবং হচ্ছে WOFF এই দুইটাই বেশি জনপ্রিয়। কপি করুন, কপি করার পর দেখা হচ্ছে এখানে আমি পেস্ট করে রাখতেছি, আর বাকি যেগুলো রয়েছে সব রিমুভ করে দিচ্ছি। আপনি যদি মনে করেন যে আপনার ফন্টে লাইট লাগবে পাশাপাশি বোল্ডও লাগবে তাহলে বোল্ডও কপি করে নিয়ে আসবেন। ওকে, ব্যাক করতেছি, ব্যাক করার পর দেখা হচ্ছে এগুলো আমি ডিলিট করে দিলাম এখান থেকে, আর অন্যগুলো লাগবে না। এখন আপনি এটাকে লিংক করেন, আমি স্টাইল.css থেকে এগুলো বাদ দিয়ে দিচ্ছি। ওকে, এটা আমি আপাতত বাদ দিলাম। @font -face শেষ করেন, এটাতে নিচে নামিয়ে দেন। src হলো URL, আপনার ফন্টের লোকেশন বলে দিতে হবে। আমাদের ফন্টের লোকেশন কোথায় রয়েছে? এই যে এখানে ফন্টস ফোল্ডারের ভিতরে oswald-light.ttf। ওকে, তাহলে আপনাকে যেটা করতে হবে এই জায়গায় ইউআরএল এর ভিতরে ফন্টস ফোল্ডার, দেন স্ল্যাশ দিয়ে হচ্ছে কি ওটার নাম। ও হ্যাঁ, আমি তো ভুলেই গেছিলাম যে আমরা কাজ করতেছি কোথায়, style.css এ, তাহলে এক ফোল্ডার আগে আসতে হবে, // দেন হচ্ছে পেস্ট করে দেন, সেভ করেন। এখন এর আগে যখন আপনি গুগলের সিটিএন লিংক ইউজ করেছেন, গুগল আপনাকে নাম বলে দিয়েছে যে কি ব্যবহার করতে হবে, বলে দিয়েছিল না যে ফন্ট ফ্যামিলি আমাদেরকে এটা ইউজ করতে হবে। এখন কিন্তু ফন্ট আপনি আপনার সার্ভারে নিয়ে আসছেন, এখন আর গুগল বলে দিবে না, ফন্টের নাম কি হবে আপনাকে চুজ করতে হবে। ফন্ট ফ্যামিলি এখানে মনে করেছেন ফর এক্সাম্পল আপনি নাম দিলেন oswald OSW লাইট, আমি সংক্ষিপ্তভাবে লিখলাম। ওকে, আপনারা ফুললি লিখতে পারেন oswald-light, এখানে যেরকম লেখা ছিল আমি এরকম ভাবে নাম দিলাম OSWL। এখন সেভ করার পর আপনি ইউজ করেন H1 ট্যাগ, সেকেন্ড ট্যাগের শুরু শেষ করেন, ফন্ট ফ্যামিলি আমি এটা কপি করে এখানে অ্যাড করে দিলাম, সেভ। তারপর আপনি চেক করে দেখেন কাজ করতেছে কিনা, কাজ করতেছে, করতেছে না? আগে তো আর এরকম ছিল না, কিন্তু ভালো, ঝামেলা হলেও এটা বেস্ট প্র্যাকটিস। কারণ হচ্ছে আপনার সার্ভারে যখন থাকবে ফাইলটা, আপনার সার্ভার যদি ভালো হয় অনেক দ্রুত ডেলিভারি দিতে পারবে, বাট যদি গুগলের সার্ভারে থাকে তাহলে গুগলের সার্ভার থেকে ডেলিভারি দিতে একটু টাইম লাগতে পারে। দ্যাট মিনস পারফরম্যান্স পারপাসে নিজের সার্ভারে রেখে ইউজ করাটা ভালো। হ্যাঁ পারবেন, কোনো সমস্যা নেই।